তোমাদেরকে আমি কদিন আগে বলেছিলাম না যে আমি একটা কাণ্ড করে ফেলেছি, সেটা তো সেই ভিডিওতে তোমাদেরকে বলতে পারিনি ঠিকই, বাট আমি আজকে তোমাদেরকে বলবো। প্লাস হচ্ছে আমার সাউন্ড বারটা, যেটা তোমরা দেখেছিলে আমার অ্যাজ ইউজুয়াল আমার বার্থডে গিফট ছিল এটা। তো এই সাউন্ড বারটার কী হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখে নিয়েছো, যে মানে যারা আর কি ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই এই সমস্ত নোংরা ভিডিও বানায়, ঠিক আছে, জামা কাপড় দেখা যাচ্ছে পরেই এরকম ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, তাদের জন্য একটা স্টেপ নেওয়া হয়েছে। গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছো? সুপ্রভাত গাইজ। তো আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 8:30, 8:40 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের সঙ্গে ব্লগটা এখন শেয়ার করব। তো কারা কারা আমার আগের ব্লগটা দেখলে, কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বাইরে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে রোদ, ঠিক আছে। তো কালকে তো ওয়েদারটা দেখলেই কেমন মেঘলা মেঘলা ছিল, তো আজকে ভীষণ রোদ উঠেছে, গরমও লাগছে। তো চলো, মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাবো একটু রান্নাঘরে। চলো দেখে আসি রান্নাঘরের অবস্থাটা কি কি চলছে আজকে, ঠিক আছে, চলো। A few moments later. তো গাইস, এখানে রান্নাঘরে এসে দেখি মা এখানে ইলিশ মাছ ভেজে রেখেছে, ঠিক আছে। ছোট্ট একটা মাছ নিয়ে এসেছিলো, তো এই হচ্ছে মাছ ভেজে একদম রেখে দিয়েছে। তো মাছ ধরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যদিও আমি খাই না, বাট তো আমার মানে হেট না, মাছের প্রতি আমার কোনো হেট নেই, বাট আমি খাই না, এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো মাছ ভেজে রেখেছে, এবারটাকে তরকারি করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আলু, পটল সব কিছু দিয়ে আর একটু কচুরমুখী দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে মাছের তেল রয়েছে, ঠিক আছে, এটা দিয়েই বেসিক্যালি আমি খাবো। তো দেখতে পাচ্ছ বেশ অনেকটাই তেল রয়েছে। তো এবার এর মধ্যে একটা একটা করে সব মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। মা আস্তে আস্তে একটা একটা করে সব মাছ দিচ্ছে, আর আগে আগে যা যা প্রসেস থাকে সেগুলো সব হয়ে গেছে, এখন মাছটাকে দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। তো বেশি কিছুই না, সব সবজিগুলো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিলেই শেষ। 2000 years later. এবার বলো যে ইলিশ মাছ ভাজাগুলো কেমন লাগলো দেখতে। ওফ, যা টেস্ট হয়েছিল, যদিও আমি খাইনি, বাট খাইনি বলতে একটুখানি সামান্য একটু খেয়েছি, বেশি না, একটুখানি জাস্ট। হেভি হয়েছিল আজকে তরকারিটা, ঠিক আছে। আমি যেহেতু কোনো সময় মাছ খাই না, আর মাছের তরকারি হতে পারে, তো আমি খাইও না, বাট আজকে একটু ইলিশ মাছ ট্রাই করেছি। এমনি ভালো, আমি বলবো না যে মাছ খারাপ, মাছ ভালো, বাট আমি খাই না, সেটা আমার প্রবলেম, তাছাড়া কিছুই না। তো যাই হোক, টেস্টটা কিন্তু হেভি হয়েছিল। আর এখন বাজে 3টে, 2 মিনিট পরপর বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে। দেখো এখন আবার রোদ, বুঝছো বাইরেটা, এখন হচ্ছে আবার রোদ হচ্ছে। তো এই সুযোগ একটুখানি স্নানটা করে আসি। 3টে বাজে, এখনও স্নান করিনি, কারণ একটু ওই ছোটো মোটো ভিডিও বানাচ্ছিলাম আর কি, শর্ট ভিডিওগুলো আপলোড মানে করিনি, এখনও করব। স্নান করে আসি তারপরে, ঠিক আছে। তো চলো আগে স্নানটা করে নিই, তারপর আবার আসছি। মোবাইলে বেশি চার্জও নেই, তো চলো আর না বকে স্নানটা করে আসি তাড়াতাড়ি, চলো। Much later. ফাইনালি আমি স্নান দান করে চলে এসেছি রাইট নাও, ঠিক আছে। একটুখানি ছাদের দিকে যাই, আজকে আসা হয়নি বললেই চলে, ঠিক আছে। हाँ ये कर लो पहले। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, দেখছো সেই ফুলটা, যেটার ছবিটা আমি পোস্ট করেছিলাম, মানে করেছি কালকে বা আজকে হয়তো, সেটা এখন ফুটে এরকম হয়ে গেছে। আমি এই কথাটা এর আগেও একবার বলেছি, আজকেও বলছি, এটার মানে সেন্টটা এত সুন্দর, কিছু বলার নেই। लेकिन एक सेकंड. আর এই যে একটা গড়ি হয়েছে আবার, এই যে টোটাল গাছটা এই যে এরকম হয়েছে, দেখছো। এই হচ্ছে আকাশের অবস্থা, ওই যে 2 মিনিট থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে। दिमाग खराब हो जाएगा मैं माँ Control. কিছু বলার নেই। তো এখন 4:30 না, 3:50 মতন বাজে। दिमाग खराब हो जाएगा मैं माँ আমি স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো চলো নিজের দিকে যাওয়া যাক। আমার অনেক কিছু বলার থাকে, বাট আমি রাইট নাও ভুলে যাই, ঠিক আছে।
क्या बोला तूने? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो তোমাদেরকে আরেকটা কথা আমার বলার আছে, সেটা দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরায় যেয়ে নিই। তোমাদেরকে আমি কদিন আগে বলেছিলাম না যে আমি একটা কাণ্ড করে ফেলেছি, সেটা তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে পারিনি ঠিকই, বাট আমি আজকে তোমাদেরকে বলবো, প্লাস জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কারণ কোনো জিনিস যখন একবার মানে কাছের বা প্রয়োজনীয় বা পছন্দের কোনো জিনিস যখন একবার নষ্ট হয়ে যায়, তখন যে কী খারাপ লাগে সেটা আমি ভীষণভাবে ফিল করতে পারি। কারণ खत्म नहीं होता बे আমার ভীষণ 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 খারাপ লাগে, কোনো কিছুতেই আমার ভালো লাগে না। তো চলো দেখাচ্ছি কি করেছিলাম, ঠিক আছে? চলো, হচ্ছে আমার সাউন্ড বারটা, যেটা তোমরা দেখেছিলে আমার অ্যাজ ইউজুয়াল আমার বার্থডে গিফট ছিল এটা। তো এই সাউন্ড বারটার কী হয়েছিল সেটা তোমাকে আমি বলছি, দাঁড়াও। বিগত মনে হয় 4-5 দিন, তারও বেশি, মানে 4-5 দিন হলো, আমি 4 দিন মতো হলো আমি দোকানে দিয়েছিলাম, আর তারও আগের থেকে নষ্ট হয়ে গেছে মোটামুটি 10 দিন, প্রায় তারও বেশি হবে হয়তো, আমার অতটা খেয়াল নেই। বাট এই যে যেটা করেছিলাম সেটা বলছি, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে পাওয়ার বাটার, মানে চার্জিংয়ের যে পয়েন্ট আর কি, ঠিক আছে? এটা তো মোটামুটি নর্মাল ছিল, সেই আমি চার্জে বসিয়েছিলাম, চার্জে বসিয়ে তো আমি ভাইকে বলেছিলাম যে এটা মানে চার্জ থেকে খুলে রাখতে, ঠিক আছে? তো যাই হোক, চার্জে বসানোর পরে চার্জ থেকে মানে খুলতে গিয়ে তারপর এটা পুরো মানে এই চার্জারের পয়েন্ট সমেত, এই পুশটা সমেত বাইরে বেরিয়ে এসেছিলো, ঠিক আছে? বাইরে বেরিয়ে না, মানে বেরিয়ে তো গেছিলো, বাট ভেতরে ঢুকে গেছিলো এটা পুরো একদম, যার দরুন মানে চার্জিংয়ের পয়েন্টটাই খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি দোকানে দিয়ে এটা মোটামুটি ঠিক হয়েছে। এই যে আপাতত এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, এটাকে এভাবে এখন রাখতে হবে, এখানে এভাবেই চার্জ দিতে হবে। অ্যাকচুয়ালি আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে, এটা কোনো চার্জার ছিল না, আমি নর্মাল ফোনের চার্জার দিয়ে আমি চার্জ দিতাম। তো নতুন যে আমি চার্জারটা নিয়েছি ওই চার্জারটা চার্জে বসিয়েছিলাম, আমার নতুন ফোনের চার্জারটা আপনাকে দেখাচ্ছি। এই যে এটা আমার নতুন চার্জার, ঠিক আছে? নতুন যে আমি চার্জারটা নিয়েছি এটা হচ্ছে সেইটা, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে নতুন চার্জারটা। আর এটা নতুন চার্জারের আমার ফোনেই যে মুখটা দিই সেটাই হচ্ছে মানে একটু টাইট টাইট আছে, ঠিক আছে? তারপরে আবার এটাই চার্জে বসিয়েছিলাম, চার্জে বসানোর পরে এমনভাবে টান দিয়েছি মানে এটা পুরো বাইরে বেরিয়ে গেছিলো, ঠিক আছে? এই যে তারপরে এই যে এটা এরকম কোনো রকম ঠিকঠাক করে দিয়েছে, আপাতত চার্জ তো নিচ্ছে। কালকে নিয়ে আসার পরে একবার বসিয়েছিলাম, কালকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে একবার বসিয়েছিলাম, মোটামুটি ঠিক আছে, একটু সাবধানে কাজ করতে হবে, এই তাছাড়া কিছুই না। ব্যাস ফাইনালি এটা ঠিকঠাক হয়ে ঘরে এসছে। তো এই কেলেঙ্কারিটাই আমি করে ফেলেছিলাম আর কি, তোমাদেরকে যেটা বলবো করে ভেবেছিলাম। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে মানে যারা আর কি ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই এই সমস্ত নোংরা ভিডিও বানায়, ঠিক আছে? জামাকাপড় দেখা যাচ্ছে পরেই এরকম ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তাদের জন্য একটা স্টেপ নেওয়া হয়েছে লিগালি, দেখেছি আমি জিনিস, তোমরা তো দেখে থাকবে যে কেস কিছুটা হচ্ছে, কেউ একজন করেছে। তো আমি এতে ভীষণভাবে খুশি হয়েছি, কারণ আমি এই বিষয়টা নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো কেউই চায় না এরকম ভিডিও দেখতে, কারণ ফেসবুকে এখন অ্যাভেলেবেল সবাই দেখে। তো তার দরুন একদিক থেকে এটা ঠিকই হয়েছে। আর সত্যি বলতে এক হাতে তো কখনো তালি বাজে না, ঠিক আছে? এটা যেরকম সত্যি কথা যে ওদের দোষ আছে, ওরা মানে যেমন সেমন নোংরা ভিডিও বানাচ্ছে, আর একটা দিকে যারা ওদেরকে সাপোর্ট করছিল তাদেরও দোষ আছে, ঠিক আছে? তো এক হাতে কখনো তালি বাজে না। এখন তারা কোথায় ভিডিও দেখবে, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যাপার না, দুই তরফ থেকে সবারই দোষ আছে, যারা সাপোর্ট করছে ভিডিও দেখছে তাদের দোষ আছে, আর যারা বানাচ্ছে তাদের দোষ আছেই। তো হ্যাঁ, এদেরকে ফেসবুক থেকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে হাঁটিয়ে দেওয়াটা আমার মনে হয় বেটার হবে, তাহলে অ্যাটলিস্ট মানুষ ভালোভাবে ভিডিও বানাতে পারবে। যাই হোক, আমার এরকম কোনো ভিডিও আমি করিনি কখনো, আর আমার নেই বলে যে আমি বলবো না তা নয়। আমি এই বিষয় নিয়ে আগেরবারও বলেছিলাম, একজনের ভিডিও আমি কপি করে বলেছিলাম ভিডিওটা, যে কেন এরকম একটা ড্রেস পরে ভিডিওটা পোস্ট করেছে। তোমরা যারা দেখো তারা দেখবে, আমার প্রোফাইলে এখনও পোস্ট করাই আছে। তো মানুষ এই টাইপের ভিডিও বেশি দেখতে পছন্দ করে বলে ওরা এই টাইপের কন্টেন্ট বানায়, ঠিক আছে? সবারই দোষ আছে। যাই হোক, এবার এই ব্যাপারটাকে হাঁটিয়ে আমি আরেকটা কথা বলতে চাইছি। সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখে ফেলছো, একটা পোস্ট এসেছে যে ফেসবুকের তরফ থেকে কেউ একজন পোস্ট করেছে, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি আমি ওটার ব্যাপারটা মেনলি তোমাকে বলে রাখছি, যে বিষয়টা আসলে কী তোমার কাছে ক্লিয়ার করে দিচ্ছি। ওই পোস্টটা করা মানে হচ্ছে তুমি তোমার যে সমস্ত ছবি ভিডিও যা থাকবে না কেন সেগুলো অন্য কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে? আর যদি ইউজ করে তাহলে তার বিষয়ে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে। তুমি এটাতে সহমত কিনা সেটার জন্যই ওই পোস্টটা করা হয়েছে। তো আমি পোস্ট করে দিয়েছিলাম, আমি আগেই দেখেছিলাম, বাট যেহেতু আমি মানে রিসেন্ট আমার একটা ব্লগ আপলোড করেছি, তো ওটা মানে সরে গেলে পরে আর ভিউটা আসবে না, সবাই দেখতে পারবে না, সেই জন্য আমি আজকে বা কাল আজকেই পোস্ট করেছি, হয়তো পোস্ট আমি করে দিয়েছি অলরেডি। অ্যাকচুয়াল নিজের অ্যাকাউন্টের সেফের দিক থেকে আর কি এরকম পোস্ট করে রাখাটা বেটার, যাতে পরবর্তীতে কেউ এসে তোমার ভিডিও বা তোমার ছবি কোনো কিছু নিয়েই সে কোনো রকম কিছু করতে না পারে। কারণ এখন ফেসবুকে সবাই ভিডিও সবাই পোস্ট করে, ছবি পোস্ট করে, তো এই জন্য, তাছাড়া কিছুই না। তো আমার এটা ভালো একটা দিক, তাই এটা পোস্ট করেছি, আর কিছুই না, ঠিক আছে? ইতিমধ্যে অনেকেই পোস্ট করে ফেলেছে, আমি করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই এই প্রোফাইলটাকে ফলো করে নাও। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। চলো, টাটা।